সো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি আমার নতুন একটা মাইনক্রাফট ভিডিও নিয়ে। তো তোমরা কি ভাবছো আজকে আমরা কি খেলবো? সার্ভাইভাল সিরিজ? সার্ভাইভাল সিরিজ? নো। মাইনিল এসএমপি? একদম নো। আমরা আজকে খেলতে চলেছি ডোনাট এসএমপি। অবাক হয়ে গেল তো? মানে ডোনাট এসএমপি অন বেডরক কেমন করে? তো তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, আমি আমার সার্ভারসে যাব, নিচে স্ক্রল করব, এই দেখো এটা কি ডোনাট এসএমপি, পুরো ডোনাট এসএমপি লো পিং। এখানে অনেকে খেলে, দাঁড়া আমি তোমাদের এটার হচ্ছে সার্ভার অ্যাড্রেস শো করি, তাহলে তোমরা আরও খেলতে পারবে অনেকে যারা যারা চাও। এটা আমি চাই যে এই ভিডিওতে কমপক্ষে প্রায় 500 লাইক আসুক, প্লিজ ভাই, 500 লাইক তো অন্তত করে দাও, আর সাবস্ক্রাইবও করে দিও। এখন আমরা একটু খেলে দেখি ডোনাট এসএমপিটা কেমন। আমি কিছু আগে তাও একটু গ্রাইন্ড করেছি, যাবো দেখি ওইখানে, তারপরে দেখি কি করা যায়। এটা বেশিক্ষণ লোডও নেয় না। অন্য মাইনভিল এসএমপিটাতে আমার প্রচুরক্ষণ লোড দিয়েছে, আমি ব্যাস ওটাকে কাট করে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে এটাতে আমি দেখো জাস্ট এই দেখো শেষ হয়ে গেল। আমি জাস্ট এখন ঢুকবো, লোডিং রিসোর্সেস, এরপরে হচ্ছে এই তো হবে আর একটু তাড়াতাড়ি, এই তো লোডিং, সারভাইভ, এই দেখো। আরে আমার স্কিন, এই যে ডোনাট এসএমপি ভালো, তবে এই জিনিসটা আমার পছন্দ না। তোমরা আমার হোম স্ক্রিনে দেখেছো না যে স্ক্রিনটা, মানে স্কিন, ওই স্কিনটা কিন্তু আমার এখানে ওরা নিচ্ছে না। এটা অনেক বোরিং লাগে আমার যখন ওরা আমার স্কিনটা নেয় না। যাই হোক, এটা কিন্তু আমি মানে ধানি পটকাই, কিন্তু ধানি পটকাকে কিন্তু আবার নুব ভেবো না তোমরা। যদি ভুলেও কেউ এরকম বলো তাহলে কিন্তু আমি তার ছাতু বানিয়ে দেবো। তো আমি আসলে একটা র্যান্ডম জায়গা পেয়েছি, আমি আসলে 2টা ডেথ হয়ে গিয়েছিলো, তো তখন আমি র্যান্ডম জায়গাতে স্পন হয়েছিলাম, কিছু গ্রাইন্ড করেছি। আর এসে দেখি এখানে নেদার পোর্টাল। তখন নেদার পোর্টালে কী করবো, যাবো নেদার পোর্টালে? তোমরা কি বলো, যাওয়া উচিত নাকি? আমার মনে হয় না। আর এই যে দেখো এখানে অনেক এন্ডার চেস্ট থাকে, সেগুলো কিন্তু পুরো ফালতু থাকে। আর দেখো তোমার কিন্তু একটু খেয়াল করে রিবাইন্ড করে দেখো, আমি একটু আগে কিন্তু এখানে একটা ড্রপড ফ্লাওয়ার দেখেছি, সেটাও কিন্তু খেয়াল করেছো তোমরা হয়তো অনেকে। যদি একটু রিবাইন্ড করে দেখো, এই চেস্ট যখন ওপেন করবো তখন একটু ড্রপড ফ্লাওয়ার, সাদা ফ্লাওয়ার কোনায় তোমরা দেখতে পারবে। সেটাই ছিল আসলে হচ্ছে এই প্লেয়ারের চিহ্ন। মানে 5 মিনিট আগে এখানে কোনো একটা প্লেয়ার ছিল, কারণ 5 মিনিট ধরে কোনো আইটেম ডিসপন হয় না, তো সেই জন্য এটা। আমি এখন নেদারে যাবো না, আমি একটু আউটসাইডটা ঘুরে দেখি আশপাশটা, এগুলো সব প্লেয়ারের চিহ্ন। ওই দ্বারা ওই সাইডে কিছু তো একটা আছে মনে হয়। ও এন্ডার চেস্ট, চলো দেখি। যাই হোক, ফাঁকাই তো থাকবে আমার মনে হয়। যাই হোক, দেখে তো নিতে হয়, দেখতে দোষ তো নেই, তাই না? ফাঁকা, ওই যে একটা চেস্ট, ওটা আমি জানি ফাঁকা। আবার ডোন্ট টেল মি দ্যাট ইজ ফাঁকা, মানে আমি, তোমরা বলবে যে আমি কেন বলছি ডোন্ট টেল মি দ্যাট ইজ ফাঁকা, মানে কি বাংলিশ আমি ভাই? তাহলে তুমি কি বলবা? তুমিও তো বাংলিশ একটা ভাই। পুরা বাংলাদেশের সব মানুষই বাংলিশ, আসলে কেউ কিন্তু বাংলা বলে না। দাঁড়া, আমি কিছু দেখলাম মনে হলো, দাঁড়া একটু উঁচুতে গিয়ে দেখছি। ওই দেখো সামনে, ওটা দেখো কত বড়। আমার রেন্ডার ডিস্টেন্সই কোলাতে পারবে না, কি আছে উপরে, সামনে গিয়ে দেখতে হবে। পরে নেদার পোর্টাল দেখছি, আগে এটা দেখি। এটাতে হয়তো কোনো একটা প্লেয়ারের বেস ছিল, হয়তো একটু ল্যাগ করে যার কারণে আমার ড্যামেজ। কিন্তু দেখো জাভাতে কেমন চলে, এটাতে দেখো কত তাড়াতাড়ি ড্যামেজ রিফিল হয়। দেখেছো বেডরকে এতটা ফিল হয় এত তাড়াতাড়ি। ওই ধরো ফ্রস্ট ওয়াকার, তার মানে শিওর কেউ এখানে একজন ছিল। যাই হোক, ফ্রস্ট ওয়াকার ইউজার তো কেউ এখানে ছিল একজন, যে এখন নেই, এখন চলে গেছে, হয়তো লিভ মেরেছে, না হলে এটা অনেক কাল আগে। কারণ দেখো অনেক কিছু আছে, আমি একটু খেয়ে নিই। অনেক কিছু আছে দেখো, অনেক প্লেয়ারের চিহ্ন এখানে। আইস কিন্তু নর্মাল না, এই ডিসপ্লেট নর্মাল না, অবসিডিয়ান নর্মাল না। এটা দিয়ে উপরে চলো, এটা কিন্তু অনেক সময় লাগবে। তোমরা একটু 2x স্পিড করে দেখো এটা। ডুডু 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 ডুডু
এক্সপি ফার্ম ছিল, যেটা মনে হয় কেউ একজন রেইড করতে এসে হচ্ছে ভেঙে ফেলেছে, হয় আমি শিওর এরকম কিছু একটা। ভিতরে কি? ভিতরে তো দেখছি জলরাশি মনে হয় বন্যা বইছে, আসলেই জলরাশির বন্যা বইছে। এত উঁচু কেমন করে হয়? এটা তো একটু ক্রিয়েটিভ প্লেয়ার ছাড়া এরভাবে করতেই পারবে না। কত বছর ধরে খেলেছে প্লেয়ারটা, কতক্ষণ লেগেছে ভাই তোমার? তুমি যেই হও ভাই, আমার মনে হয় না তোমার হচ্ছে বেশি কম সময় লেগেছে। আর যদি তুমি বলো এক রাতে বানিয়েছি, আমি সেটা মানছি না ভাই। ভাই আমি 20 মিনিটের 14 মিনিটের ভিডিও বানাই, আর তুমি এক রাতে 3-4 ঘন্টা বসে করো। তোমার কি পড়াশোনা নাই ভাই? তোমার কি পড়াশোনা নাই ভাই? জীবনে যদি তছনছ হয়ে গেছে মনে হয় ভাই এটাকে বানাতে গিয়ে। আমি কালকে ডোনাল্ড এসএমপি একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখলাম পুরো একটা বাড়ি বানিয়ে দিয়েছে। প্রত্যেকটা ব্লক প্রাইস হচ্ছে কত, 30x30 সাইজ, মানে পুরো এক চাঙ্কের বেশি তার লেগেছে জাস্ট এটা বানাতে। 5-6 চাঙ্ক লেগেছে। একটা সিম্পল ভিলেজ হাউস, যেটার মধ্যে একটা বেড থাকে, একটা স্টেয়ার্স থাকে, আর একটা ডোনাটের হচ্ছে স্ট্যাচু বানিয়েছে। আরে পড়ে গেলাম। ওই তো এই আর কি, এটা বানাতে সে নাকি এক রাতে এটা বানিয়ে ফেলেছে। ভাই তার কি পড়াশোনা নাই? আমি তো জানি যে এই সময় যারা গেমিং করে তারা প্রায় 17-18 বছরের হয়, 21 বছরের হয়, তারা গেমিং করে, তারা হচ্ছে প্রায় কিছুক্ষণের জন্য রাত জেগে থাকে, আর কিছুই না ভাই। তারা যদি এসব করে তাহলে আমি আর কিছু বলতেই পারবো না, আমার কোনো ভাষা নাই। ওকে ভাই, একটা জিনিস দেখো, এখন না পড়ে যাবো, আমার মনে হয় এখন অনেক সময় লাগে। তোমরা আরেকবার একটু ফাস্ট ফরওয়ার্ড করো, মানে ফাস্ট ফরওয়ার্ড কি 2x। ডুডু 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 পৌঁছে গেছি। এবারে যেন না পড়ি ভাই। দাঁড়াও, ড্রোনটা আছে নাকি? স্ল্যাব তো এটা, কি করি এবারে? উঠতে পারবো? নিচে ড্রোনটা আছে, যদি এবার ধরা খাই, আমি মারা খেয়েছি। ওকে যাই হোক, স্কিপ করে ফেলেছি। এখন আমি কী করি? নাইট টাইম হতে চললো, আর দেখো প্লেয়ারের কত চিহ্ন। প্লেয়ারটা খুবই দুষ্টু মনে হয়। এখন আমি নিচে আমার রেন্ডার ডিস্টেন্স করাতে পারবে না, সো আমি এখন এখানে ফেসে গেছি পুরো নাইটের জন্য। তো আমার এখন স্কেপে কোনো একটা রাস্তা খুঁজতেই হবে, নাইলে আমি শেষ। তো আমি ভগবান ভগবান করে এখান থেকে একটা জাম্প দিচ্ছি। এই জাম্পের জন্য তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, ভগবান যদি আমাকে বাঁচিয়ে নিও। জয় বজরঙ্গলি। না না, ভাল লাগে না, কি একটা হয়ে গেল। এবার দেখি কোথায়, এবারে দেখছি। দেখো এটা হচ্ছে স্টার্টার টুল। আমার 3টা ডেথ হয়ে গেছে অলরেডি, আমি কাউকে কিল করিনি কারণ আমার প্লেয়ার পাইনি আমি। অ্যান্ড এইগুলা এখানে একটা এটা আছে, আমি আর্মার একটু পরে নিই যাতে আমার একটু ভালো হয়। তো এটা আসলে একটা ইপিক আইটেম, কারণ এটা আসলে সার্ভাইভালে গেইন করা অনেক মুশকিল। তুমি হয়তো ট্রেডিং কিংবা জম্বিসদের থেকে ড্রপে পেতে পারো। আর এটা জম্বিসদের থেকে সবচেয়ে ড্রপ পাওয়ার সবচেয়ে ভালো উপায় জানো কি? সেটা হচ্ছে তাদেরকে জলের মধ্যে ডুবিয়ে ড্রোন বানিয়ে ফেলা। কারণ ড্রোন হলে তাদের আইটেমগুলো পুরো ড্রপ হয়ে যাবে। এবং তোমরা যদি এরকম করে এক্সপি ফার্ম বানাও, জম্বি যেখানে স্পন হবে, আর যদি তুমি সেখানে জল দিয়ে ভরে রাখো, তাহলে তারা ড্রোন হবে। আর ড্রোন হয়ে গেলে তারা তখন হচ্ছে আইটেম ড্রপ করবে। এটা যদি তুমি অন্য স্ট্রাইলের সাথে করো, তাহলে তো তোমার মাল হয়ে যাবে। তো সেই জন্য এটা একটা ভালো বুদ্ধি। এখন দেখো তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, যেটার মাধ্যমে তোমরা হচ্ছে তাড়াতাড়ি প্রো হতে পারবে। সর্বপ্রথমে একটু আশপাশটা চেক করো, যেদিকে বেশি প্লেয়ারের চিহ্ন থাকবে সেদিকে কম যাও, যেদিকে প্লেয়ারের চিহ্ন অনেক কম দেখো, বুঝে দেখো ওখানে নেদার পোর্টাল দেখা যাচ্ছে, তো আমার এখানে প্লেয়ারের চিহ্ন খুবই কম। সো আমরা এখন জাস্ট যাবো এই সাইডে, নেদার পোর্টাল থেকে লুট করে আসবে, একটু সময় লাগবে। ততক্ষণ তোমরা এটা 2x করে দেখো। এটা আসলে একটু সময় নিচ্ছে। আর এই ওয়াটারটা অনেক বিরক্তিকর জানো তো, কারণ দেখো প্রথমত এই ওয়াটার্সগুলো আছে,
ব্রেকিং অনেক স্লো করে দেয়। আর যদি এর মধ্যে মাইনিং ফাটিক থাকতো তাহলে তো আমি শেষই হয়ে যেতাম। মাইনিং ফাটিক নেই, ভালো হয়ে গেছে। আমি জাস্ট এই ম্যাগমাটা ইউজ করব, তারপরে আমি চেস্টের থেকে যা যা আইটেম পাই সবই নিয়ে যাবো, ব্যাস প্রেশার প্লেটটা বাদে ছাড়বো না আমি। আর ব্রেড কিন্তু খুব সামনে রাখবো। এরকম একবার করতে গিয়ে আমার যে ফার্স্ট সেকেন্ড ডেথটা তোমরা দেখেছিলে শুরুতে, সেটা আসলে এটার জন্যই হয়েছে। আমি হচ্ছে এই ওশেন রুইন পেয়েছিলাম, ভালো লুট ছিল সেখানে, আমি লোভের জন্য দেরি করে ফেলেছি। আর পরে হলো কি, উঠতে গিয়ে জাস্ট হাফ হার্টের জন্য আমি উঠতে নিলাম, তখন এই ডেড হয়ে গেলাম। টোটাল উপরে উঠে আমি ডেড। তাহলে কেমনটা লাগে, আমি উপরে উঠেও আমি ডেড, তখন খুব খারাপ লেগেছিলো। যাই হোক, আমি সমস্ত আইটেম কালেক্ট করে নেবো, ছাড়বো না এখন কিছু। আমি জাস্ট হচ্ছে এবার 3, 2, 1 গো। ও আচ্ছা, দাঁড়াও, ব্রেথ তো প্রচুর আছে। নেদার পোর্টালটা যদি কমপ্লিট করতে পারতাম। ওকে, এবার দেখো আশপাশে কিছু পাই নাকি। ওই দেখো, ওই সাইডে দেখো, ওটা কি? আমার ক্যামেরা ওই সাইডে দেখো, ওই যে দেখো, ওই সামনে দেখো একটা হচ্ছে এই কী বলে, শিপরেক। হ্যাঁ, তো শিপরেকে আমরা যাব জাহাজে, আর সেখান থেকে আমরা আরও লুটস পাবো। যে আমার গোল্ডেন বুটস পেয়েছি সেটা পরে নিই, জানি না কি এনচেন্টমেন্ট আছে। তবে আমি কিন্তু জানি যে আমি লেগিংসটা কিন্তু পরছি না। এই লেগিংসের মধ্যে কার্ডস অফ ভ্যানিশিং আছে। যারা কার্ডস অফ ভ্যানিশিং জানো না তাদের কাছে বলে রাখি যে কার্ডস অফ ভ্যানিশিং হলো এমন একটা ইনচ্যান্ট, মানে কি বলে, ইনচ্যান্টমেন্টই বলে, যেটার মাধ্যমে তুমি যদি মরেও যাও তোমার কিন্তু এটা ও ফ্রস্ট ওয়াকার 2, ওয়াও গুড। যাই হোক, আমার একটু পারও হয়ে গেল। আচ্ছা, যাই বলছিলাম, তো তোমরা এখানটাতে হচ্ছে এরকম করতে পারবে। তোমরা যদি ডাই হয়ে যাও তাহলেও এটা থাকবে না, থাকবে তোমাদের সাথে। এজন্য যদি ধরো তোমার কাছে ডায়মন্ডের আর্মার আছে এই ভ্যানিশিংওয়ালাটা, আর যদি তুমি এখন এটা হচ্ছে আরেকটা আর্মার যদি ভালো আর্মার বানাও নেদারাইটের, আর তখন যদি বলো যে আমি পরবো, তাহলে তুমি জীবনেও পড়তে পারবে না, তুমি তোমার নেদারাইট আর্মার ভুলে যাও। এজন্য যদি তোমরা দেখো এরকম কোনো লুট পেয়েছো, একটা কাজ করবে, তোমার বন্ধুদের বাসার সামনে গিয়ে জাস্ট লাগিয়ে দেবে এটা। তাহলে দেখবে কি হবে, তাদের এই আর্মারটা যদি তারা কোনো আর্মার না পরে, তাহলে এটা পরে নেবে, আর তখনই শুরু হবে তাদের সাথে আসল মোকাবেলা। এটা যদি হচ্ছে ডিউরেবিলিটি থাকে, তাই যদি ডিউরেবিলিটি শেষ হয় তখন ওরা এটা থেকে ছাড়া পাবে না, এটা ছাড়া পাবে না। আর গোল্ড আর্মার তো দুর্বল, সো এটা একটা বোরিং বিষয় হবে। ওকে, আমার ব্রেথ শেষ হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করি। আমার এমনিতেও একটু সময় আজকে কম, আমি আজকে কোনো মতো তোমাদের জন্য বেশ ভিডিও বানাই। আমি একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর, প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইজ। আমি সাবস্ক্রাইব ছাড়া কেমন করে বাঁচবো? অনেকে তো আছে বেঁচে ফেলে। আর আমার ইনস্টাগ্রামে ফলো করো, আমার ইনস্টাগ্রামের নাম এই ইউটিউব চ্যানেলের নামে সেমই আছে, ধানি পটকা। তোমরা যদি ফলো করো আমার একটু সাপোর্ট হবে, তখন আমি হচ্ছে আরও কয়েকটা ভিডিও করবো, আর কিছু ভিডিওর আমি ওখানে আপডেটও দিতে থাকবো। আর আমি ওখানে মজার মজার অনেক শর্টসও বানাই, মানে রিলস বানাই আর পোস্টিং দিই, সেগুলো তোমরা একটু দেখো, তোমরা মজা লাগবে। আর দেখো, এখানে একটা এক্সট্রিম লুট থাকে, সেটা আমরা এখন কালেক্ট করব। দেখো, এক্সট্রিম লুটটা আমি একটু খুঁজে দেখি। আচ্ছা, যখন আমি এই গানটা গাইবো, তোমরা মনে রেখো, যখন আমি এই গানটা গাইবো বুঝে নেবে যে তোমাদেরকে হচ্ছে, এখন আমি বলতে চাচ্ছি তোমাদেরকে যে তোমাদের এখন ফাস্ট ফরওয়ার্ড করতে হবে, আর কিছুই না। আমি এই জায়গাটা আগে একটু পার মতন বানিয়ে নিই, মানে কি আর বলবো, ওই যে ফ্রস্ট ওয়াকার ইউজ করি। ফ্রস্ট ওয়াকার ইউজ করলে এ দেখো, এবার এই জায়গাটা পুরোপুরি ল্যান্ড হয়ে গেল। তো একটা ইজি ল্যান্ড আইস এসে গেছে। ফ্রস্ট ওয়াকারই পড়ে আছে, আমি ভুলে গেছি। বারবার আইস হবে। আর যদি এটা একবার সময় আমাদের সমস্যাও করতে পারে, যে আমরা যখন নিচে গেলাম তখন দেখা গেল আমাদের উঠতে গেলেই এটা হচ্ছে আমাদের ব্রেথ শেষ করে দিল, তখন আসল সমস্যা। আমি একটু উড কালেক্ট করে নিই, দেখি কি করা যায় আমার এটা দিয়ে, এটা ইউজ করতে পারবো আমি। তখন এটা যে ইউজড হবে তাহলে আমার। আর তোমরা কমেন্টে বলে দিও তো যে আমি হচ্ছে এখানে মানি একটা নামে সেকশন আছে, তো আমি কেমন করে আইটেম সেল করব, কোথায় ক্লিক করলে আমি সেল করতে পারবো আইটেম, তখন ওটা যদি আমি জেনে যাই তাহলে আমার আর হচ্ছে গেমটা ইজি হয়ে যাবে। আমিও তো একটা মিলিয়নিয়ার হব, তাই না? দেখো, জাস্ট গেমের শুরু 10 মিনিট হয়েছে, আর আগের গেম
আগের যে হচ্ছে আমি লাইফটা ছিল তার চেয়ে আমি ডবল লুট পেয়েছি, ডাবল পাওয়ার লুট পেয়েছি। মানে দেখেছো, এভাবে তোমরা ব্যাস একটা নেদার পোর্টাল খুঁজলে তাহলে তোমরা এরকম পাবে। আর আমি একটা জিনিস বুঝলাম না, গেম গ্লিচ করলে কেন এক্ষুনি তোমরা একটু রিভাইন্ড করে দেখো, একটা লগ আমি লাগিয়েছিলাম সেটা আবার খুলে গেছে। ওই সামনে আসলে ওই যে চেস্ট, ওই যে ফেন্সের পিছনে সামনে আছে। আসলে গেম একটু গ্লিচি ল্যাগি। আপাতত আমি হচ্ছে এটা খুলে রাখি, তাহলে এখন আমার একটু ইজি হতে পারে হয়তো। দেখি কি করি। সরি, পক। ওকে, এই যে নিচে এইখানেই কোথাও একটা আছে, আমার একটু দেখতে হবে নিচে। আমি এই জায়গাটা খুঁড়ে দেখতে পারবো যে চেষ্টা কোথায় আছে। তো আমার আগে এটা দেখি, হাত দিয়েই ভাঙে দেখি। না ভাই ভগবান, হাত দিয়ে ভেঙিও না, এটা আসলে কাজ করবে না। আমার হাত দিয়ে ভাঙতে গেলে এটা হবে না, আমাকে অন্য কিছু একটা করে। আর এই যে দেখো, এই জন্যই এই যে আইসে আটকা হয়ে গেলাম। এখন আমার হচ্ছে দেখছো একবার লাইভটা দেখো, যাবার মতন কাজ করছে, লিটারালি যাবার মতন। ডোনাট এসএমপি যে এই জন্য ডোনাট এসএমপি জাভা প্লেয়ার্স আর বেডরক প্লেয়ার্স সবাই খেলতে পারবে। আমার মনে হয় এখানে কিছু ভার্সন রিকোয়ার্ড আছে নাকি জানি না, কারণ আমি তো হচ্ছে খেলছি 1.21.132, ওখানে তো আমাকে এনেবল দিচ্ছে তারা। তবে জানি না হচ্ছে এটা ওল্ড ভার্সন বেটা এগুলাতে কাজ করবে নাকি। তো শোনো একটা স্টোরি, আমিও আগে এই বেটাই খেলতাম, কিন্তু পরে হচ্ছে আমার মনে হলো না, বেটা আর খেলবো না। অনেক বেটা খেলেছি, মানে বেটা খেলতে খেলতে আমি প্রায় বোর হয়ে গেছিলাম, ওখানে কিছু নতুন থাকতো না, সবসময় পুরানো জিনিসই পেতাম। তো তাই কী হলো, মনের মধ্যে একটা জিদ ধরে নিলাম যে আমি বেটা খেলবো না, আমি নতুন ভার্সন ডাউনলোড করে ছাড়বই। তো আমি এখন যত কষ্টই হলো না কেন আমি এই নতুন ভার্সনটা ডাউনলোড করেছি। আর আগে তো আমি সাইন ইন করতাম না, তো আমি পরে হচ্ছে সাইন ইন করার জন্য সাইন ইন করার জন্য আমি প্রায় গুগল অ্যাকাউন্ট একটা মানে হ্যাঁ ইমেল অ্যাকাউন্ট বানালাম। সেটা থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট করতে আমার প্রায় 2 মাস সময় নিয়েছি আমি। যেই টোটাল মাইক্রোসফট আসলে তারা মনে করছিল যে আমি একটা রোবট, সেই জন্য আমার সময় দিচ্ছিল না তারা। এই জন্য প্রায় 2 মাস অপেক্ষা করার পরে আমি সাইন ইন করেছি। আর তোমরা যদি বলো তাহলে আমি এক জিনিস, আমার ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংও ছিল, পরে আমি সেখান থেকে লগ আউট করে ফেলেছি। তোমরা যদি বলো যে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং কেন, তাহলে আমি বলছি যে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ের কারণ ছিল হচ্ছে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংটা একদম হচ্ছে সেম মাইনক্রাফটের মতন ছিল, খালি ওখানে টেক্সচার আলাদা ছিল। তা ওরা এখানে একটা টেক্সচার প্যাক দিত যেটাতে একদম পুরো মাইনক্রাফট হয়ে যেত। সেখানেও সার্ভার সাপোর্ট ছিল, দ্য হাইভ খেলতে পারতাম, সেগুলো খেলতে পারতাম। দেখো এখানে চেস্টে কত লুট আছে, এগুলো কিন্তু আমি একটা একটা করে নেবো না বোকার মতন। টোটাল ব্রেক, এই জন্য আমি ব্রিথ নিয়ে নিই, এরপর সোজা ব্রেক হয়ে যাওয়া, আরে না না ভাই, এখন দৌড় দিতে হবে মনে হয়, ফুল ব্রেথে যাব। 3, 2, 1, লেটস গো। লেটস গো। অনেক, আরে ভাই গেম ল্যাগের জন্য আমার সমস্যা হচ্ছে। ওকে যাই হোক, এটা সবচেয়ে বেস্ট লুট ছিল, দেখা একবার ইনভেন্টরিতে। তো এরভাবেই তোমরা লুট করবে, এবং এভাবে করতে পারলেই তোমরা হচ্ছে পারফেক্ট হবে। এভাবে যদি তোমরা করো, দেখো আমার কাছে কতগুলো ল্যাপিস এমরাল্ড। তবে আমি বাড়ির ট্রেজার ম্যাপটা পেলাম না, জানি না, দেখি তো নিচের মধ্যে কিছু রয়ে গেল নাকি, না কিছু রয়ে নেই তো। তাহলে মনে হয় এটার মধ্যে বাড়ির ট্রেজার ম্যাপ ছিল না, যদি থাকতো আমার ভালো হতো। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, আজকের জন্য বাই বাই। তো পরের দিন দেখা হবে, এবং পরের দিন তোমাদেরকে একটা মেসেজে দিব। ততক্ষণের জন্য বাই বাই। এবং তোমাদেরকে বলছি আমি কিন্তু আমার গ্রুপের নাম বুম বয় রাখবো।